নতুন রান্নাঘর নির্মাণের জন্য খোলা হয়েছিল ছাত্রাবাসের চালের টিন, কিন্তু সেই সরকারি সম্পদই কিনা উধাও হয়ে গেল মুহূর্তেই। অভিযোগ উঠছে কাউকে না জানিয়েই এসব টিন বিক্রি করে দিয়েছেন খোদ ছাত্রদল নেতারা। সব নিয়ে গেছে, এর জন্য মাস্টাররাই করছে। মিস্ত্রিরাই না ভাঙছিল, মানে আপনারা মিস্ত্রি না? হ্যাঁ, কাঠ মিস্ত্রিরাই না ভাঙছিল। জামালপুরের ইসলামপুর সরকারি কলেজে ঘটে যাওয়া এই ঘটনা এখন টক অফ দ্য টাউন। সরেজমিনে জানা যায়, গত মঙ্গলবার বিকেলে ইসলামপুর সরকারি কলেজ ছাত্রাবাসের রান্নাঘরের চালের টিনগুলো খুলে ফেলা হয়। অভিযোগ রয়েছে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সাব্বির খান এবং সাধারণ সম্পাদক রাব্বি কারো অনুমতি ছাড়াই এসব টিন বাইরে বিক্রি করে দেন। বুধবার জানাজানি হতেই কলেজ ক্যাম্পাস জুড়ে শুরু হয় তীব্র আলোচনা সমালোচনা। নিজের সংগঠনের নেতাদের এমন কর্মকাণ্ডে ক্ষুব্ধ ছাত্রদলের অন্য নেতারাও। কলেজ শাখা ছাত্রদলের সহসভাপতি মোহাম্মদ ইউসুফ সাব জানিয়ে দিয়েছেন, পদ ব্যবহার করে কোনো অনিয়ম করলে তার দায় সংগঠন নেবে না। এ ঘটনার দ্রুত তদন্ত করে দোষীদের শাস্তির দাবিতে এখন সরব খোদ নিজ দলেরই একাংশ। আমরা কিছুক্ষণ আগে কলেজে যখন আসি, স্যারই আমাদেরকে বলতেছে যে হচ্ছে কলেজ ছাত্রদল কলেজটা কি তোমাদের কাছে জিম্মি হয়ে গেছে কিনা, কলেজটা কি তোমাদের কাছে বিক্রি করে দিছি। পরে স্যারকে বললাম, স্যার হঠাৎ করে এই প্রশ্ন কেন? ওই জায়গায় রান্নাঘরের মাল সামানা কলেজ ছাত্রদল এসে নিয়ে গেল। আমি বলি, স্যার আমরা তো কলেজ ছাত্রদল করি, আমরা তো জানি না এই বিষয়ে। বিষয়টিতে স্থানীয় বিএনপির হস্তক্ষেপও কামনা করেছেন তিনি। তবে এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহমদ আলীর বক্তব্যে পাওয়া গেছে মিশ্র তথ্য। তিনি জানিয়েছে, ছাত্রদলের দুজন নেতা জরাজীর্ণ রান্নাঘরের মালামাল নেয়ার জন্য আবেদন করেছিলেন, কিন্তু বিক্রি বা নিলামের পুরো বিষয়টি তার কাছে অস্পষ্ট। একটা পুরাতন রান্নাঘর আছে, জরাজীর্ণ বলা চলে। সেই রান্নাঘরে আমরা হোস্টেল সুপার আছেন জনাব মোহাম্মদ হাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ নুরে আলম এবং সিনিয়র শিক্ষক কর্মকর্তা বৃন্দকে নিয়ে আমরা সেখানে যাই, পরিদর্শন করার পরে আমরা অফিস সহায়ক ছিলেন আমাদের মুকুল, সেখানে বলে আমরা ঠিকাদার বললেন যে স্যার আমাদের ঘরটা ভেঙে দিতে হবে। অন্যদিকে অভিযুক্ত ছাত্রনেতা সাব্বির খান পুরো বিষয়টিকে অস্বীকার করে দাবি করেছেন, প্রশাসনের সাথে আলোচনা করেই নিলামের মাধ্যমে তারা মালামালগুলো নিয়েছেন। যদিও এই তথাকথিত নিলামের কোনো বৈধ কাগজপত্র তিনি দেখাতে পারেননি। এখনো তো কাজ ধরে নাই, কাজ এখনো সরানো সম্ভব আছে। সাব্বির, তোমরা একটু তদারকি করো কোন জায়গায় দিলে ভালো হবে। তার পাশাপাশি বলতেছে যে হোস্টেলেও একটা রান্নাঘর ভাঙা পড়তেছে, ওখানে 3টে রুম হবে, তোমরা একটু যা খোঁজখবর নেব যে কাজগুলো ঠিক মতো হইতেছে না। যাওয়ার পরে আমরা ওখানে দেখলাম যে রান্নাঘরে কিছু মালামাল আর কি আছে। আপনার দেখা গেছিল যে টিন, যাবতীয় জালনা দরজা এগুলো। তো আমি আবার স্যারের ফোন দিলাম, স্যার এই জিনিসগুলা আমরা নিতে চাই, আমরা তো আসলে ওরকমভাবে কিছু পাই না সরকারি ইসলাম কলেজে, যেহেতু এগুলো তো সরকারিভাবে আপনারা তো মূল্য ধরে দিয়ে দিবেন, আমাদের কিছু মূল্য ধরে দিয়ে দিতেন, আমরা একটু লাভবান। সাধারণ শিক্ষার্থীদের প্রশ্ন, সরকারি সম্পদ এভাবে কি ব্যক্তি বিশেষের হাতে চলে যেতে পারে? প্রশাসনের নীরবতা আর ছাত্র নেতাদের পরস্পর বিরোধী বক্তব্যে রহস্য আরও ঘনীভূত হচ্ছে। এখন দেখার বিষয়, ছাত্র দলের এই শীর্ষ দুই নেতার বিরুদ্ধে শেষ পর্যন্ত কি ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ কিংবা তাদের দল। শামীম রাজা, দেশের খবর প্রতিদিন।